ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে 2024-25 একাডেমিক ইয়ারে ত্রিপুরা এশিয়াটিক কুঞ্জবন থেকে ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক্সের কোয়েশ্চনগুলি আছে আমি এই ভিডিওতে ম্যাথমেটিক কোয়েশ্চনগুলির যে এমসিকিউ প্রশ্ন আছে তার 1 থেকে 23টা প্রশ্ন আমি এই ভিডিওতে বুঝিয়ে সহজ এবং সরল করে দিয়েছি। আশা করি তোমরা যদি পুরোটা ভিডিও দেখো এবং আমি যেই পদ্ধতিতে করেছি সেটা যদি ফলো করো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি বা এই প্যাটার্নের যদি কোনো কোয়েশ্চন এক্সামে আসে তোমরা আনসার করতে পারবে। এরপরে বাকি যে কোয়েশ্চনগুলি আছে আমি একের পর এক ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি মনে করো যে পরের ভিডিওগুলি তোমাদের দরকার বা তোমাদের উপকারে কারো আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে এবার আমি যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে সিম্পল কোয়েশ্চন 2024। এখানে 24 লেগেছে কেননা 24-এ বেরিয়েছে, আর এটা হবে 25-এ এক্সাম। 24-এ বেরিয়েছে, এক্সামটা হবে 25-এ। তাহলে এখানে প্রথম প্রশ্নটা কি আছে দেখো, বলছে 26 এবং 91 এর গসাগু হলো এখানের মধ্যে চারটার মধ্যে কোনটা হবে। এবার 26কে যদি তুমি ভাঙো কি পাবে? 13 দোগুণে 26। এই যে 26কে যদি তুমি ভাঙো 13 দোগুণে 26, আর 91কে যদি তুমি ভাঙো 7 13 91, তাহলে এখানে কমন কি আছে? কমন আছে 13। তাহলে তোমার লসাগু গসাগু কত হলো? গসাগু হলো 13, নট লসাগু, এটা হবে গসাগু। গসাগু 13। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হচ্ছে 13। ব্যাপারটা ক্লিয়ার? গসাগু কি করে বের করে তোমাদের জানা, লসাগু না, এটা হবে গসাগু। এরপরে নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে এই যে এ নম্বরটা আছে এটাকে যদি তুমি a মাইনাস বি হোল স্কোয়ারে তুমি ভাঙ্গা দাও তাহলে কি পাবে? ভাঙবে a স্কোয়ার মাইনাস 2, a স্কোয়ার মানে রুট 2 হোল স্কোয়ার করলে তো 2 হবে, মাইনাস 2, a মানে রুট 2, b হচ্ছে কি রুট 3, প্লাস বি স্কোয়ার, b মানে রুট 3 হোল স্কোয়ার করলে তো 3 হয়। এবার 2 আর 3 রে যোগ করলে দাঁড়াবে 5, আর 2 রুটের ভিতরে যদি 2 আর 3 কে তুমি ইনটু করো তাহলে হবে 6। তাহলে দাঁড়ালো কি 5 মাইনাস 2 রুট 6। ব্যাপারটা ক্লিয়ার? সেম ব্যাপার তুমি যদি এটার ক্ষেত্রে করো, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাটে যদি তুমি করলে পরে তুমি এটা পাচ্ছ। সেম ব্যাপারটা, খালি এখানে প্লাস। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে 5 প্লাস 2 রুট 6। ক্লিয়ার? আর সি নাম্বারটা কি আছে? সি নাম্বারটা আছে যে রুট 2 প্লাস রুট 3 ইন্টু রুট 2 মাইনাস রুট 3, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দাঁড়ালো এটা যদি করো, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হতে হবে? 2 মাইনাস 3, দাঁড়ালো মাইনাস 1। এরপরে যে কোয়েশ্চনটা আছে এটা রুট 3 মাইনাস রুট 3 দিয়ে দিচ্ছে, এটা কখনো সম্ভব নয়। রুট 3 মাইনাস রুট 3, এটা রুট 2 হবে। এটাকে আমি রুট 2 ধরে করে নিচ্ছি। এই যে কারসারটা দেখছো এখানে, প্রথম রুট 3টাকে আমি রুট 2 হিসাবে ধরে করে নিচ্ছি। যদি করি তাহলে 2 প্লাস 2 রুট 2 প্লাস রুট 3 দেওয়া উপর নিচে ইন্টু দিলাম, এটা রয়ে গেল নিচে। রুট 2 প্লাস রুট 3 যদি ইন্টু করি উপরে কি হবে? রুট 2 প্লাস রুট 3 হোল স্কোয়ার আসলো। আর এই যে রুট 3 প্লাস রুট 3 হোল স্কোয়ার করলে কি হচ্ছে? এই যে এটা দেখো করলে হচ্ছে 5 প্লাস 2 রুট 6। কি দাঁড়ালো? আমরা দিলাম 5 প্লাস 2 রুট 6, আর এইটা তো সেম, এটা মাইনাস 1। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখো, মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এখানের মধ্যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় একমাত্র 22/7 পি বাই কিউ আকারে আছে, সেই জন্য 22/7 হচ্ছে আনসার। এরপরে দেখে নিচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, যে দুটি পরস্পর মৌলিক সংখ্যা এ এবং বি এর লসাগু কত? দেখো,
মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। আবার বলছি, দুটি মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তাহলে দুটি মৌলিক সংখ্যা যদি এ বি হয় তাহলে সংখ্যা দুটির গুণফল কি হবে তোমাদের জানা, সংখ্যা দুটির গুণফল হবে এ বি, তাহলে আনসার হচ্ছে বি নাম্বার। দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু ইন্টু গসাগু কি? আবার বলছি, দুটি অখণ্ড ধনাত্মক সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। এগুলি মুখস্থ রাখতে হবে। আবার বলছি, দুটি অখণ্ড সংখ্যার লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। তাহলে আনসার কি দাঁড়ালো? আনসার দাঁড়ালো বি নাম্বার। এরপরে যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে নিচের কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আবারও বলছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ হবে। কি হবে? একটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখবে প্রথম চ্যাপ্টারটা যদি তুমি পড়ো, চ্যাপ্টারের যে সামনে যে তার যে রুলস রেগুলেশন আছে পড়লে দেখবে একটা সমীকরণ দ্বিঘাত তখনই হবে যদি এ বি সি বাস্তব সংখ্যা হয় এবং এ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এক্ষেত্রে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে বি নাম্বারটা। দেখো, আমি চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথসের ভিডিও দিয়েছি তার মধ্যে দ্বিঘাত সমীকরণের মাত্র দুটা ভিডিও দিয়েছি। এই দুটা ভিডিওর মধ্যে কিভাবে দ্বিঘাত সমীকরণ অঙ্ক করতে হয় এবং সিম্পল কোয়েশ্চেনগুলি করে বুঝিয়ে দিয়েছি। শুধু এই দুটা ভিডিও যদি মনোযোগ সহকারে দেখো, মনে হয় না এর বাইরে এমন কোনো অঙ্ক আছে যেগুলি তোমরা পারবে না। যদি তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাও ম্যাথের, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই ডেসক্রিপশনে গিয়ে তোমরা দেখতে পারবে। এরপরে দেখো 7 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস এক্স দ্বিঘাত রাশিমালার শূন্য দুটি হলো। শূন্য দুটি কি হলো? শূন্য দুটি হলে এটার যদি তুমি সমাধান করো কি হবে? দেখো, এটা তুমি 0 ধরো প্রথমে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে কি কি আছে? দুইটার মধ্যে এক্স আছে, এখানে এক্স কমন আছে আর সাথে একটা 1 আছে, এক্স ইন্টু 1, আর এখানে দুইটা এক্স আছে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এক্স ইন্টু এক্স মাইনাস 1। এবার এক্স ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 0 তো সরাসরি এক্স ইকুয়াল টু 0 হয়ে গেল, আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে সাইড চেঞ্জ করলে এক্স ইকুয়াল টু 1 হবে। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়ালো? একটা হলো 0, একটা হলো 1। তাহলে আনসার কি? আনসার হচ্ছে সি নাম্বার। এরপরে কোয়েশ্চেন নাম্বার 8 দেখে নিলাম। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 প্লাস রুট 3 এবং 2 মাইনাস রুট 3 হলে দ্বিঘাত সমীকরণটি কি হবে? দেখো, আমরা প্রথমে কি করব, এইটার যদি এ ধরি, এটার যদি বি ধরি, তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে? এ প্লাস বি। এই দুইটা, এটা মানে 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3 হবে যোগফল। এবার দেখো, রুট 3 আগে প্লাস আছে, রুট 3 আগে মাইনাস, দুইটা ক্যান্সেল হয়ে যায়, ক্যান্সেল হয়ে কি থাকে? 2 প্লাস 2, 2 প্লাস 2 করলে দাঁড়াচ্ছে 4, বীজদ্বয়ের যোগফল। এবার বীজদ্বয়ের গুণফল কি হবে? সেম ব্যাপারটা, খালি এখানে ইনটু হবে। তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে ইকুয়াল টু 2 হোল স্কোয়ার মাইনাস রুট 3 হোল স্কোয়ার হয়ে গেল। এরপর 4 মাইনাস 3 কত হলো? 4 মাইনাস 3 ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে গুণফল হলো 1, যোগফল হলো 4। তাহলে দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কি? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এটা হলো ফর্মুলা। আবারও বলছি, দ্বিঘাত সমীকরণের ফর্মুলা হলো এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস এক্স প্লাস এ বি। তাহলে এই এ প্লাস বি হচ্ছে 4 আর এই এ বি হচ্ছে 1। এটা যদি আমরা বসিয়ে দিই কি পাবো? আমরা পেয়ে গেলাম এটা। তাহলে আনসার কি দেওয়া হলো? কোনটার সাথে মিলছে? দেখো, বি নম্বরের সাথে মিলছে। তাহলে আনসার হচ্ছে বি নাম্বারটা। বাস, তোমরা বুঝতে পেরেছো? এইবার আমি যদি 9 নম্বরের যে কোয়েশ্চনটা আছে সেটা দেখি। 2x26 সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে আছে। কোনো সংখ্যা যদি সমান্তর প্রগতিতে থাকে, মনে করে এ বি সি সমান্তর প্রগতিতে আছে, তাহলে বি ইকুয়াল টু এ প্লাস সি বাই 2, মধ্যপদ ইকুয়াল টু প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি x ইকুয়াল টু 2 প্লাস 26 বাই 2, আর 2 প্লাস 26 হচ্ছে কত? 28। 28টা যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত হবে? 14 হবে। তাহলে আনসার দাঁড়ালো কি? আনসার দাঁড়ালো সি নাম্বার। সি নাম্বার হচ্ছে 14। তোমরা বুঝতে পেরেছো? এবার আমি যাচ্ছি পরের যে প্রশ্নটা আছে, কোয়েশ্চন নাম্বার 10। আচ্ছা, তোমাদের আমি যে এটা একটা নতুন প্যাটার্নে ভিডিও দিয়েছি, যদি তোমাদের এই প্যাটার্ন ভালো না লাগে, যে স্যার আপনি এর আগে আমি হাতে করে করে দেখিয়েছি,
তাহলে আমি প্যাটার্ন চেঞ্জ করে দেব। তোমরা কমেন্টে লিখবে তোমাদের প্যাটার্নটা কি ভালো লেগেছে না অন্য কোনো প্যাটার্নে করব, তোমরা লিখবে, কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে কিভাবে অঙ্ক করলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, 10, 7, 4 ডট ডট এই সমান্তর প্রগতির 30তম পদটি হলো। 30তম পদ কোনটা হবে? দেখো এখানে 10 হচ্ছে প্রথম পদ, আর 7 হচ্ছে দ্বিতীয় পদ, 4 হচ্ছে তৃতীয় পদ। দ্বিতীয় পদ থেকে প্রথম পদে বিয়োগ করলে আমরা পাবো সাধারণ অন্তর। তাহলে আমরা লিখি প্রথম পদ a ইকুয়াল টু কত? প্রথম পদ a ইকুয়াল টু হচ্ছে 10, আর সাধারণ অন্তর d ইকুয়াল টু 7 মাইনাস 10 ইকুয়াল টু -3 হয়ে গেল। 30তম পদ tn, আমরা জানি tn ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1d, তাহলে 30তম পদ কি? t30 ইকুয়াল টু a প্লাস 30 মাইনাস 1d। এখানে এর ভ্যালু যদি বসাই, এর ভ্যালু কত? 10 বসালাম, আর এটার মাইনাস করলে হচ্ছে 29, আর d এর ভ্যালু হচ্ছে -3। তাহলে কি হলো? 10 মাইনাস 29 দিয়ে যদি 3 আমরা ইনটু করি তাহলে 87। এবার এটাতে এটা বিয়োগ করলে কত হবে? -77। তাহলে আনসার কি দাঁড়ালো? আনসার দাঁড়ালো সি নাম্বার। এরপরে নিম্নলিখিত গুলির কোনটি সমান্তর প্রগতিযুক্ত? দেখো সমান্তর প্রগতি হতে গেলে সাধারণ অন্তর সেম হবে। যেমন আমি এ নাম্বারটা যদি দেখি, তাহলে 5 থেকে যদি 2 বিয়োগ দাও 3 হয়, আবার 9 থেকে যদি তুমি 4 বিয়োগ দাও কত? 9 থেকে 5 বিয়োগ দিলে 4 হয়। আবার আবার এখানে কত দাঁড়ালো? 14 থেকে 9 বিয়োগ দিলে 5 হয়। তাহলে এটা কি? অন্তরগুলি সমান হয়নি, সুতরাং এটা সমান্তর শ্রেণীভুক্ত না। এটা কি আছে বি নম্বরটা? 5 থেকে 2 বিয়োগ দাও 3 হবে, 8 থেকে 5 বিয়োগ দাও 3 হবে, 11 থেকে 8 বিয়োগ দাও 3 হবে। তাহলে এটা কি? অন্তরগুলি সমান আছে, সেই জন্য 11 নাম্বারটা সমান্তর প্রগতিভুক্ত। আমি সি এবং ডি দেখলাম না, তোমরা নিজেরা চেক করে নিও। তাহলে আনসার কি হবে? আনসার হলে বি নাম্বার সমান্তর প্রগতিভুক্ত। 10, 6, 2 সমান্তর প্রগতির প্রথম 16টি পদের সমষ্টি কত? আবার বলছি 10, 6, 2 সমান্তর প্রগতির প্রথম 16টি পদের সমষ্টি কত? আমরা এবার আগের মতো প্রথম পদটা ধরে নিই। প্রথম পদ কি আছে? 10, সাধারণ অন্তর কি আছে? 6 মাইনাস 10 ইকুয়াল টু -4। এবার 16টি পদের সমষ্টি হবে S16 ইকুয়াল টু 16/2 ইন্টু 2a প্লাস 16 মাইনাস 1d। এটা হলো ফর্মুলা। দেখো S16 মানে সমষ্টি 16/2 2a প্লাস 16 মাইনাস 1d। এই ফর্মুলাটা মুখস্থ রাখবে। তাহলে এখানে আমরা কি বলবো? 16 2 দ্বারা ভাগ করলে কত হইতাছে? 8 হইতাছে। আর এর ভ্যালুটা যদি বসাই 2 ইন্টু 10 প্লাস এটা হচ্ছে 15 ইন্টু মাইনাস ডি হচ্ছে -4। এবার এটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 8 ইন্টু 10 দুগুণে 20, আর এটা হচ্ছে 4 15 60 -60। তাহলে এটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো 8 ইন্টু -40, তাহলে 4 8 32 -320। তাহলে আনসার দাঁড়ালো এ নাম্বারটা। ব্যাপারটা ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছ? এবার আমি দেখি কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে। টি এর যে মানের জন্য tx প্লাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0 এবং 2x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0 রৈখিক সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। দেখো এই যে সমীকরণ দুটির সমাধান থাকবে না, অসংখ্য সমাধান থাকবে, একটি অনন্য সমাধান থাকবে, এরকম প্রশ্ন নিয়ে আমি শুধু একটা ভিডিও করেছি। ওই ভিডিওটা দেখলে তুমি এই জাতীয় যে কোনো অঙ্কই তুমি পারবে। আমি ওই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাহলে এবার কি লিখবো? এবার টি হচ্ছে A1, 2 হচ্ছে B1, 4 হচ্ছে C1, আর 2 হচ্ছে A2, 4 হচ্ছে B2, মাইনাস 12 হচ্ছে কি? -12 হচ্ছে C2। তাহলে আমরা কি লিখবো? আমরা প্রথমে যদি এরকম লিখে নিই, এই যে ফর্মুলাটা, দুটা সমীকরণের কোনো সমাধান থাকবে না,
তখন কি হবে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2, এটা হলো ফর্মুলা। এবার a1/a2 ইকুয়াল টু b1/b2 এর জায়গাতে যদি আমরা মানটি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো তো, অর a1 এর মানটা হচ্ছে t আর a2 এর মানটা হচ্ছে 2, আবার b1 এর মানটা হচ্ছে কি 2 আর b2 এর মানটা হচ্ছে 4, আমরা বসিয়ে দিলাম। এবার কি হলো, এইটা দিয়ে যদি তুমি কাটো কি দাঁড়ালো দেখো, এই যে 2 দিয়ে যদি 2 দিয়ে যদি 4 রে কাটো নিচে 2 হবে উপরে 1 হবে, ঠিক আছে। তুমি দেখবে নিচে 2 দিয়ে কাটা যাবে, তাহলে t ইকুয়াল টু কত হবে, t ইকুয়াল টু 1 হবে। তাহলে আনসার কত দাঁড়ালো, আনসার হলো 1। ব্যাপারটা পরিষ্কার। এবার এই 14 নম্বর যে কোয়েশ্চন আছে বলছে রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য কোনো সমাধান থাকবে না যদি, দেখো আমি কিন্তু 13 নম্বর প্রশ্নতে দেখিয়ে দিয়েছি যে রৈখিক সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়। এবার এই দুটা সমীকরণ দিয়ে বলেছে যুগলের কোনো সমাধান থাকবে না যদি, কোন কন্ডিশনটা শর্ত হবে, অবশ্যই a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2, অর্থাৎ এ নম্বর প্রশ্নটা, এ নম্বর যে অপশনটা আছে সেটাই সঠিক। এরপরে 15 x মাইনাস 3y ইকুয়াল টু 7 kx প্লাস y ইকুয়াল টু 4 দিক 4 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি, কোনো সমাধান থাকবে না যদি k ইকুয়াল টু কত হলে, তাহলে আমরা তো জানি যে সমাধান থাকবে না যদি এই ফর্মুলাটা যদি এরকম হয় a1/a2 ইকুয়াল টু b1/b2, তাহলে a1 কত আছে, x এর আগে কিছু নেই মানে 1 আছে, আর এখানে x এর লগে k আছে মানে 1/k হলো, আমরা বসাইলাম 1/k, আর b কি আছে -3, এদিকে b হলো 1 বসালাম। বসে এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখান থেকে, ক্যালকুলেশন করলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে -3k ইকুয়াল টু 1, that is k equal to -1/3, k equal to -1/3 ডি নাম্বার, তাহলে আনসার দাঁড়ালো ডি নাম্বার। বুঝতে পেরেছো? এবার দেখছি কোয়েশ্চেন নাম্বার 16, 2x minus 3y equal to 5, 4x minus 6y equal to 10 রৈখিক সমীকরণ যুগলের কি অসংখ্য সমাধান আছে, অনন্য সমাধান আছে, কোনো সমাধান নেই, দুটি সমাধান আছে। এই সমীকরণ দুটি আসলে কি আমরা দেখবো, a1/a2 b1/b2 c1/c2 কি আছে আমরা দেখে নিচ্ছি। এখানে a1/a2 b1/b2, a1 কি আছে, a1 হলো 2, b1 হলো 4, a2 কি আছে, a1 হলো 2 আর a2 হলো 4, আর b1 হলো -3, b2 হলো -6, এরপর কি 5/10, ঠিক আছে। এটাকে যদি তুমি কাটলে কি দাঁড়ালো দেখো, হাফ হাফ হাফ, মানে a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2, এর মানে সমীকরণ দ্বয়ের কি থাকবে, অসংখ্য সমাধান আছে। যদি অসংখ্য সমাধান থাকে তবেই a1/a2 b1/b2 c1/c2 হয়। এরপরে 17 নম্বর, x স্কয়ার প্লাস 3x প্লাস k দ্বিঘাত রাশিমালার একটি শূন্য 2 হলে k এর মান কত। একটি শূন্য 2 মানে কি, এখানে তোমাকে x এর জায়গাতে কেবল 2 বসিয়ে দিয়ে ইকুয়াল টু 0 দিয়ে k এর ভ্যালু বের করে দিলেই হয়ে যাবে। আমরা কি করলাম, x স্কয়ার, তারা বলেছে একটি শূন্য 2 বসিয়ে দিলাম x এর জায়গায়, 3 ইন্টু 2 বসিয়ে দিলাম k। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কি দাঁড়ালো, 2 এর স্কয়ার করলে 4 হয়, এটা 3 দুগুণে 6 হয়, এরকম হচ্ছে 10 প্লাস k হলো, আর k ইকুয়াল টু -10, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, আনসার হচ্ছে -10, অর্থাৎ বি নাম্বারটা। ক্লিয়ার? এরপর কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 নয়, কোশ্চেন নাম্বার আমরা দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 18 কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেন নাম্বার 18টা মিস হয়ে গেছে, সেটার আনসারটা লিখবে। কোশ্চেন নাম্বার 18 এর আনসারটা হচ্ছে এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এবার আমরা কোশ্চেন নাম্বার 18 এর আনসার এবার দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 19, x স্কয়ার প্লাস 4x প্লাস 3 দ্বিঘাত রাশিমালার শূন্য দুটি হলো। শূন্য দুটো কি আছে, শূন্য দুটা বার করার জন্য আগে আমরা কি করব, এই সমীকরণটা লিখব, এই সমীকরণটা লিখব।
এই সমীকরণ যদি আমরা লিখি, এবার এটারে কি করব, উৎপাদকই বিশ্লেষণ করব। মানে 3 রে আমরা 4 কি করে বানাবো, 3 একে 3, 3 আর 1 করলে 4 হয়। সেম এক্স স্কোয়ার মাইনাস 4 এর জায়গাতে আমরা লিখতে পারি 3 প্লাস 1 ইকুয়াল টু 4 হয়। এইবার এক্স দিয়ে এটাকে ইন্টু করবো, কি হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, দাঁড়ালো কি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এবার এটাকে যদি আমরা কমন নেই, কোন জায়গাতে কমন নেব, এখানে একটা x কমন আছে, এখানে একটা 1 কমন আছে, কি দাঁড়াবো দেখো, এখানে আমরা যদি কমন নেই, এই দেখো এই অংশটা যদি কমন নেই, আর এখানে যদি আমরা এই অংশটা কমন নেই, তাহলে আমরা কি পেলাম, এখান থেকে একটা 1 কমন আছে, এখান থেকে একটা x কমন আছে, তাহলে দাঁড়ালো এই দাঁড়ালো কমন। আবার এই দুইটার মধ্যে কমন আছে কি, x প্লাস 3, এক্স প্লাস 3, দেখো এই এক্স প্লাস 3 সাথে এখানে এক্স প্লাস 3 কমন আছে, এটা যদি আমরা কমন নিই কি পেলাম, এক্স প্লাস 3 প্লাস এক্স প্লাস 1 রইল। তাহলে এখান থেকে কি হয়, এক্স ইকুয়াল টু মাইনাস 3, এক্স ইকুয়াল টু মাইনাস 1, তাহলে দাঁড়ালো এক্স ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 3। তাহলে আনসার কি দাঁড়ালো, আনসার হলো এখানে ডি নাম্বারটা। ওটা বুঝতে পেরেছো? আর এখানে কোয়েশ্চেন নাম্বার 18টা তো আবার এসে গেল, তাহলে এখান থেকে তোমরা 18টাও বুঝে যাবে, কারণ করা আছে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 19 যদি 19 এর পরে যদি আমরা কোয়েশ্চেন নাম্বার 20তে দেখি, এই যে দ্বিঘাত রাশিমালার শূন্যগুলি হলো, সেম আগেরটার মতো শূন্যগুলি হলো, এটাকেও আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি হবে, আমরা প্রথমে লিখলাম, এবার এখানে 3, তো 3 জায়গাতে কি লিখতে পারি, 3 জায়গাতে লিখতে পারি 3m মাইনাস m লিখতে পারি। এবার x দিয়ে যদি ইন্টু করি কি পাবো, x দিয়ে ইন্টু করলে কি হবে, 3 প্লাস m ইন্টু x, এটা হলো mx, আর এই মাইনাস দিয়ে মাইনাস ইন্টু করলে প্লাস হয়ে গেল, ঠিক আছে। এরপরে কমন কি আছে দেখো, এইখানে একটা কমন আছে, কি কমন আছে, x কমন আছে, এইখানে কি কমন আছে, m কমন আছে, দেখো এখানে m কমন আছে। এবার x যদি কমন নেই, এখানে কি থাকবে, x মাইনাস m প্লাস 3 থাকবে, দেখো x কমন নিছি, m প্লাস, এখানে m কমন নিলে কি থাকে, x মাইনাস m প্লাস 3 থাকে, আবার কমন যায় x মাইনাস m প্লাস 3 কমন যায়, দেখো এই দুইটা কমন আছে, থাকলে কি হচ্ছে, এখানে x প্লাস m হচ্ছে, x প্লাস m হচ্ছে, আর x মাইনাস m প্লাস 3 থাকছে। তাহলে এইখান থেকে যদি আমি মান বার করি, x ইকুয়াল টু মাইনাস m হবে, আর x ইকুয়াল টু m প্লাস 3 হবে, দেখো মাইনাস m হবে, এখান থেকে মান বার করি যদি মাইনাস m হবে, হলো তো এখানে 0 থাকবে না, জিরোটা ভুলে এসে গেছে, x ইকুয়াল টু মাইনাস m, আর কি হবে, m প্লাস 3 হবে। তাহলে আনসারটা কি দাঁড়ালো, এখানে আনসার দাঁড়ালো মাইনাস m, m প্লাস 3 হয়ে গেল। এইবার যে জিনিসটা আমরা দেখব, বড় ইন্টারেস্টিং ব্যাপার, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করছে, মানে দুইটা বৃত্ত একটা আরেকটার সাথে লেগে আছে, বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত। এবার আমরা ছবি দেখে নিই, দেখো এই হচ্ছে একটা ছবি, দেখো এই হচ্ছে দুইটা বৃত্ত, একটা আরেকটার সাথে কি, একটা হলো অকেন্দ্রীয় বৃত্ত, আর একটা হলো অওয়ান কেন্দ্রীয় বৃত্ত, তে স্পর্শ করেছে, এইভাবে একটা আরেকটাকে ছুঁয়েছে, যা স্পর্শ করেছে। তাহলে এখানে স্পর্শকের সংখ্যা কত, দেখো এই হচ্ছে একটা স্পর্শক, এই হচ্ছে একটা স্পর্শক, এই দেখো আরেকটা স্পর্শক কি, এই দেখো আরেকটা স্পর্শক, দুইটা স্পর্শক, এই দেখো আরেকটা স্পর্শক, তিনটা স্পর্শক। তাহলে সর্বোচ্চ কটা স্পর্শক হতে পারে, সর্বোচ্চ 3টা স্পর্শক হতে পারে। তাহলে আনসার কি হবে, আনসার হলো 3। এরপরে দেখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 22 নম্বর কোয়েশ্চেন। 22 নম্বর কোয়েশ্চনে কি বলেছে, চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক PA ইকুয়াল টু 5, এই যে PAটা 5 আর PBটা কত। আমরা জানি বৃত্তের বহিঃস্থবিন্দু হতে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তারা পরস্পর সমান। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এই যে PA ইকুয়াল টু PB বলতে পারি আমরা, এটার সাথে এটা সমান বলা যায়, তাহলে PBটা কত, PBটাও 5 হয়ে গেল। এরপরে আমরা দেখে নিচ্ছি 23 কি বলছে দেখো, প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ OP ইকুয়াল টু 6, OP ইকুয়াল টু কত, OP ইকুয়াল টু 6, আমরা লিখে নিলাম OP ইকুয়াল টু 6, PQ ইকুয়াল টু 8, আমরা লিখে নিলাম PQ ইকুয়াল টু 8, OQ বের করো, OQ ইকুয়াল টু প্রশ্নবোধক আমরা দিয়ে দিলাম। কিন্তু এই যে ত্রিভুজটা আছে, এই জায়গাটা তো 90 ডিগ্রি, এই জায়গাটা তো 90 ডিগ্রি, তাহলে এটা তো একটা পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা অতিভুজ কি আছে, অতিভুজ হলো OQ, OQ স্কয়ার ইকুয়াল টু OP স্কয়ার প্লাস PQ স্কয়ার।
এবার মানটা যদি বসিয়ে দিই আমরা কি পাবো, মানটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি এখানে অপির মানটা 6 আর পিকিউর মানটা 8 বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি দাঁড়ালো, এবার যদি আমরা ক্যালকুলেশন করি অকি স্কোয়ার 6 রে স্কোয়ার করলে কত হয় 36 আর 8 রে স্কোয়ার করলে কত হচ্ছে 64, দুইটাকে যোগ করলে কত হচ্ছে 100 হচ্ছে। এবার দেখো 100 যদি স্কোয়ার করি তাহলে 10 স্কোয়ার, অকিউ স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, দ্যাট ইজ অকিউ ইকুয়াল টু 10। তাহলে আনসার কি দাঁড়ালো, আনসার দাঁড়ালো ডি নাম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার ভিডিওটাকে লাইক দিয়ে নিজেদের মধ্যে শেয়ার করেন।